বিশ্বকাপ ট্রফিটা আক্ষেপ হয়ে রয়ে গেল নিউজিল্যান্ডের সোনালী প্রজন্মের কাছে। বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডকে একটি অভাগা দল বললে তা বেশি বলা হবে না। একঝাঁক চমৎকার সব খেলোয়াড়ের সমন্বয়ে গড়া দল নিয়ে তারা বিশ্বকাপ খেলতে আসে, কিন্তু সাফল্যের দেখা মেলে না। সাফল্য তাদের সঙ্গে লুকোচুরি খেলায় মাতে। অনেকবার খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্টদের। সামর্থ্য থাকলেও প্রতিবার সেমিফাইনাল ও ফাইনাল থেকেই ভাঙা হৃদয় নিয়ে ফিরে আসতে হয় তাদের। তবে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল কিংবা ফাইনাল নয়, এবার প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো কিউইদের। পাপুয়া নিউগিনিকে 7 উইকেটে হারিয়ে সি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার 8 নিশ্চিত করেছে আফগানিস্তান। একই গ্রুপ থেকে আগেই সুপার 8 নিশ্চিত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তান জেতায় ইতিহাসে প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ল নিউজিল্যান্ড, যে বিদায়ের মঞ্চ কিউই ক্রিকেটে অনেকদিন ধরেই অচেনা। প্রথম পর্ব থেকে বাদ পড়ার সেই অচেনা পথ বলছে একটি সোনালী প্রজন্মের দিনও এখন সমাগত। আফগানিস্তান পাপুয়া নিউগিনি ম্যাচের দিকে তাকিয়েছিল নিউজিল্যান্ড। আফগানিস্তান হারলেই সুপার 8-এ ওঠার সুযোগ ছিল নিউজিল্যান্ডের, কিন্তু তাদেরকে আশাহত করেছে আফগানরা। 2021 আসরে ফাইনাল খেলা নিউজিল্যান্ড সর্বশেষ 8 আসরে প্রথম পর্ব পেরিয়েছে। তবে এবার গ্রুপে নিজেদের 2টি ম্যাচ বাকি থাকতেই দেশে ফেরার টিকিট কাটতে হচ্ছে কেন উইলিয়ামসনদের। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। এক দশক ধরে সাদা বলের আইসিসি টুর্নামেন্টে অন্যতম সফল দল নিউজিল্যান্ড। এ সময়ে একটিও ট্রফি না জিতলেও 2015 থেকে 2023 সালের মধ্যে ওয়ানডে ও টি-20 মিলিয়ে হওয়া 6 বিশ্বকাপের সবকটিতে সেমিফাইনাল খেলা একমাত্র দল নিউজিল্যান্ড। এর মধ্যে 2015 ও 2019 সালের ওয়ানডে আর 2021 সালের টি-20 বিশ্বকাপ ফাইনালও খেলেছেন উইলিয়ামসনরা। একই দল জিতেছে 2021 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপও। কন্ডিশন আর ফর্ম যেমনই হোক, আইসিসি টুর্নামেন্টের শেষ 4-এ ওঠাকে রীতিমতো রুটিন বানিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড। অথচ সেই দলটি এবার 5 দলের গ্রুপ থেকে বাদ প্রথম পর্বেই। নিউজিল্যান্ডের আইসিসি টুর্নামেন্টে প্রথম ধাপ পেরোতে না পারার সর্বশেষ ঘটনাটি ঘটেছিল 2014 সালে। সেবার বাংলাদেশে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ড খেলেছিল সুপার 10 পর্ব থেকে, কার্যত যা প্রথম পর্ব। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8-এ থাকার সুবিধায় টুর্নামেন্ট শুরু করলেও সেখানেই থেমে গিয়েছিল ব্রেন্ডন ম্যাককালামের দল। তবে এত ধারাবাহিকতার মাঝেও কখনো শিরোপাটা ছুঁয়ে দেখা হয়নি ব্ল্যাক ক্যাপসদের। আর এবার তো প্রথম রাউন্ড থেকেই নিতে হলো বিদায়, এবং এর মধ্যে দিয়েই কার্যত শেষ হলো কিউই ক্রিকেটের সোনালী প্রজন্মের অধ্যায়। ব্রেন্ডন ম্যাককালাম, রস টেইলররা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন বেশ আগেই। পরবর্তী আসরেও হয়তো আরও অনেককেই দেখা যাবে না ব্ল্যাক ক্যাপ জার্সি গায়ে। এদিকে কেন উইলিয়ামসনের আক্ষেপটা আরও দীর্ঘ হলো। এই জেনারেশনের অন্যতম সেরা ব্যাটার ভাবা হয় তাকে, তবে স্বদেশি কিংবদন্তি রিচার্ড হ্যাডলি, মার্টিন ক্রো, ব্রেন্ডন ম্যাককালাম কিংবা রস টেইলরদের মতো বিশ্বকাপ না জেতার ভাগ্য বরণ করতে হবে কিনা তা সময়ই বলে দিবে। আবু তালহা, অনফিল্ড।